আল্লাহ পাক এর জন্য বলেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে? কেন লড়াই করো না, সংগ্রাম করো না ওই সব নিপীড়িত নিগৃহীত জনগণের পক্ষে যারা নাকি চিৎকার করে বলছে, নির্যাতিত আবার বৃদ্ধ বনিতা চিৎকার করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে আল্লাহ তাআলা এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বহিষ্কার করো, আমাদেরকে আশ্রয় দাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বলে যখন চিৎকার মারে তখন তোমরা তাদের পক্ষ সমর্থন করে কেন সংগ্রামে লিপ্ত হও না? আল্লাহ রাব্বুল আলামিন একথা কোরআন শরীফে বলেছেন। বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জিহাদ, এই জিহাদ আল্লাহ পাক মুসলমানদের জন্য ফরজ করেছেন। কি করে দিয়েছেন? ফরজ করেছেন। এই জিহাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। যারা বলেন ধর্ম এবং রাজনীতি আলাদা, তাদের জানা দরকার রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি জিহাদ করেছেন ময়দানে। করেছেন না জিহাদ? জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, দান্দান মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এসেছে উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে কাফেররা, তার প্রতি তীর নিক্ষিপ্ত হয়েছে। হুজুরকে এই তীর থেকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় গেছে। শুধুমাত্র চতুর্দিক থেকে যে তীর আসতেছিল, তীরগুলো ঠেকাচ্ছিলেন সাহাবায়ে কেরাম তাদের পিঠ দিয়ে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হযরত তালহার পিঠে রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য 80টি তীর প্রবেশ করেছিল। নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে লোহার কড়া প্রবেশ করল, নবীজি জমিনের উপরে পড়ে গেলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান তিনজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করে উহুদের পাহাড়ের দিকে নিয়ে গেলেন। সেই পাহাড়ে যেখানে গিয়ে রাসূলকে আরাম করানো হবে, পাহাড়ের উপরে উঠতে উঠতে একটা জায়গা আছে যেখানে একটা মানুষ কোন রকম শুতে পারে, এরকম একটা জায়গা যেন করা মনে হয় যেন আল্লাহ জায়গা আগে থেকে তৈরি করে রেখেছিলেন। আমার নিজের চোখে দেখেছি পাহাড়ের ওই এলাকা যেখানে আল্লাহ নবীকে তিনজন সাহাবী বহন করে নিয়ে যাচ্ছিলেন। নবীজির কপাল থেকে রক্ত ঝরতেছে, দান্দান মোবারক থেকে রক্ত ঝরতেছে। হুজুর নিজের চেহারা মোবারক ডলে এনে হাতের দিকে তাকায় বলতেছিলেন, আরে ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। নবীজি তাকে যখন উঠানো হচ্ছে, আল্লাহ নবীর এই বেহাল অবস্থা দেখে পাহাড় থরথর করে কাঁপতেছিল। পাহাড় এমন কাঁপা কেঁপেছে, পাহাড় চৌচির হয়ে গেছে, ফেড়ে গিয়েছে। রাসূলুল্লাহকে নিয়ে যখন ওটা হচ্ছিল, হযরতে আবু বকর ওমর দাঁড়াতে পারেন না, পাহাড় এমন কাঁপা কাঁপছে। নবীজি তখন বলছেন, উসমতি ইয়া জিবাল, উসমতি ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নবিয়াল্লাহ ওয়াস সিদ্দীক ওয়াস শাহীদাইন। ওরে পাহাড় উহুদ, থেমে যা, তোর উপরে আল্লাহর নবী আছেন, তোর উপরে একজন সিদ্দিক আছেন, তোর উপরে দুইজন শহীদ আছেন। হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা শহীদ হবেন কবে তার আগে হুজুর ভবিষ্যৎবাণী করছেন, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে, পাহাড় থেমে যা। পাহাড় থেমে গেল। নবীজি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এই খবর ছড়িয়ে গেল মদিনায়। মদিনা থেকে একটা মহিলা দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে যখন উহুদের দিকে যাচ্ছে, লোকেরা তাকে জিজ্ঞেস করলো, মেয়ে লোক তুমি যাও কোথায়? বলে ওহ যেতেছি। লোকেরা বলছে উহুদে যে কোনো লাভ নাই, কারণ তোমার যে দুটি ছেলে এসেছিল জিহাদের ময়দানে, দুটো ছেলে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলতেছেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন।